আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। এই তো আজকে নতুন বাসা থেকে শুরু করেছি ভিডিওটি, যেহেতু নিজের ফোন নেই তো সেইভাবে আর ভিডিও করতে পারিনি, যে পুরাতন বাসা থেকে আসা এবং মাল জিনিস আনা সবকিছু আর শেয়ার করতে পারিনি। গতকালকেই আমরা এই নতুন বাসায় উঠেছি। এই যে দেখুন, এখনো সবকিছু এলোমেলো এলোমেলো অবস্থায় সবকিছু আছে। তো এখন একটু একটু করে সবকিছু গুছিয়ে নেব। এটা হচ্ছে একটা বেডরুম, আর এই বেডরুমটা আমার মেয়েকে দিয়েছি। এই বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে। এই তো এই যে দেখুন, সব কিছু এখনো এলোমেলো। আমরা গতকালকে আসতে আসতে এই বাসায় রাত্র 8টা বেজে গেছে। তো সেভাবে এখনো কিছু গুছাতে পারিনি, একটু একটু করে গুছাবো ইনশাআল্লাহ, যেহেতু অনেক জিনিসপত্র। আর এটা হচ্ছে এই যে ব্যালকনি। আর এটা হচ্ছে ডাইনিং। নিপা একটু একটু করে সবকিছু গুছাতেছে। সবকিছু এখন এলোমেলো। আমরা অফ ক্যামেরায় চা নাস্তা করে নিয়েছি, ডাইনিং রুমে আমাদের বেডটা করে নিয়েছি। এই তো, আর এটা হচ্ছে একটা স্পেসারি। তো এই স্পেসের মাঝখানে হচ্ছে কমন একটা বাথরুম, আর এই হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘর এখনো সব কিছু গুছাতে পারিনি। আর এই মাথায় হচ্ছে আরেকটা বেডরুম, এটা নিপাকে দিয়েছি। নিপার বেডরুমের সাথে এই তো একটা অ্যাটাচড বাথরুম। নিপার বেডরুমের সাথেও একটা ব্যালকনি আছে। এই যে এটা হচ্ছে নিপার বেডরুমের সাথে ব্যালকনি। নিপা আস্তে আস্তে করে একটু একটু করে, তো গাছপালা খুব কষ্ট করে আনা হয়েছে, এগুলোকে এখন একটু একটু করে গুছিয়ে নিতেছে। সকাল সকাল বাজার এসে পড়েছে। আজকে আর আমি বাজার করার সময় সুযোগ কোনোটাই পাই নাই। এই তো ছেলে বাজার পাঠিয়ে দিয়েছে, এখানে দিয়েছে। মাছ দেখে নেই, মনে হচ্ছে যে সাগরের পুঁটি মাছ। মাছগুলো বেশ ভালো লাগে খেতে। মাশাআল্লাহ, মাছগুলো টাটকা আছে। আর এখানে দিয়েছে সিম আর টমেটো, গাজর, সিম, টমেটো, গাজর, ধনিয়া পাতা, আলু, আটা। এগুলো এখন অফ ক্যামেরায় গুছিয়ে নেব। এই তো অফ ক্যামেরায় মাছগুলি কাটাকাটি করে এই যে ভেজে নিয়েছি। আর এই তো এখন রান্নাটা বসিয়ে দিলাম। সিম, আলু, টমেটো দিয়ে সাগরের পুঁটি মাছ রান্না করতেছি। আমার আপুরা, ভাইয়েরা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন,
তো লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমি আজকে এই তো 2-3 দিন ধরে ভিডিও দিতে পারছি না, এই যে ঘর চেঞ্জ, ঘর বলেন বাসা বলেন যেটাই বলেন, চেঞ্জ করার কারণে খুবই ব্যস্ত ছিলাম। এখনো এই যে ব্যস্ততার মধ্যে অল্প একটু ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, সেইভাবে ভালো করে কিছু দেখাতে পারছি না, যেহেতু এখনো আমার ব্যাপারটি আমি সাজিয়ে গুছিয়ে তুলতে পারিনি। সেই জন্য আর কি কাকুরা ভাইয়েরা দিদিমণিরা একটু কষ্ট করে দেখে নেবেন। এই তো ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন এই যে সিম আর আলু কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দিলাম। তো সবজিগুলো ভালো করে কষিয়ে নেব, সব শেষে টমেটো দিয়ে দেবো। এই তো সবজি কষিয়ে জলের পানি দিয়ে মাছ দিয়ে দিলাম, আর রান্নাটাও পুরোপুরি হয়ে গেল। তো আমি সেভাবে শেয়ার করি নাই, যেহেতু আমার রেসিপি চ্যানেল নয়, সেজন্য সব শেষে এই যে স্বাদের ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার কয়েকদিন ধরে আপনারা এলোমেলো ভিডিও দেখতে পাবেন, তো কেউ কিছু মনে করবেন না। সবকিছু যতদিন পর্যন্ত গুছানো না হবে তখন আমার বাসা বাড়ি একটু এলোমেলোই থাকবে। আর আমার মনে হয় সব আপুরাই এটা বোঝে বা জানে যে বাসা বাড়ি চেঞ্জ করলে গোছাতে গোছাতে অনেকটা টাইম লেগে যায়। আর আমার আগের বাসাটা অনেক বড় ছিল, তো দ্রুত গোছানো গেছে, কিন্তু এই বাসাটা আমাদের তুলনায়, আমাদের মাল জিনিসের তুলনায় বাসাটা একটু ছোট হয়ে গেছে। তো সেই জন্য এখনো বুঝে উঠতে পারছি না কোনটা কোনভাবে কিভাবে রাখলে ভালো হবে, কোথায় বসবে, তো একটু টাইম লাগবে এই আর কি, আর কিছুই নয়। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।